কিন্তু আসলে রমাদানে শয়তানকে চেইন আপ করা হয়। বিষ্ণু বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানে যারা কিয়ামুল লাইল করলো, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে, সওয়াবের প্রত্যাশী হয়ে, তাদের আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরায় না। এক হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। আরেকজন হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া। এই যে আজকে আমরা সারাদিন রোজা রেখেছি, একটু পরে ইফতার সার্ভ করা হবে, এই ইফতারিকে সামনে রেখে দোয়া করলে আল্লাহর সফট কর্নারটা খুব বেশি গ্রো করে তখন। এবং এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে যে এরা আমাকে দেখেছে না দেখেনি, জান্নাত জাহান্নাম দেখেছে না দেখেনি, তো কি চায়? এরা আপনার কাছে ক্ষমা চায়। তখন আল্লাহ অ্যানাউন্স করে যে আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, সামনে শরবত আছে, খাবার আছে, তারা সবাই তৃষ্ণার্ত, কিন্তু তারপরেও খাচ্ছে না, শুধু আমার ভয়। আজকে ওরা যা দোয়া করবে সব দোয়া আমি কবুল করে দেব। তো এই জন্য সিয়ামের রোজা ভাঙার আগে, অর্থাৎ ইফতারিকে সামনে নিয়ে দোয়া করলে এই দোয়াটা মাস্ট অ্যাকসেপ্টেড, এটা আল্লাহ গ্রহণ করে, এটা কখনো ফিরিয়ে দেয় না। এই জন্য বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে সুযোগগুলো খুঁজে খুঁজে স্পেশাল টাইমগুলোতে দোয়া করা। কাবা ঘরের 4টা কর্নার আছে। একটা হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, মানে রুকনুল হাজরুল আসওয়াদ, রুকনি ইয়ামানি, রুকনে শামি, রুকনি ইরাকি, এই 4টা কর্নার। তো যেখানে হাজরে আসওয়াদ আছে, এটার পাশে ডান দিকে হচ্ছে কাবা ঘরের দরজা, আর এই দুইটার মাঝখানের জায়গার নাম হচ্ছে আল মুলতাজাম। বিষ্ণু বলছেন মুলতাজামে টাচ করে যদি কেউ দোয়া করে, সে দোয়া কবুল হয়ে যায়। সাইয়েদনা ইবনু উমর, উনি ওনার শরীর, ওনার গাল এই কাবা ঘরের মুলতাজামে লাগিয়ে কাঁদতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। এখানে দোয়া করলে মাস্ট অ্যাকসেপ্টেড। তো একজন শায়েখ ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমি জীবনে যত দোয়া করেছি আর করবো সব দোয়া তুমি কবুল করে নাও, এটাই আমার দোয়া। মানে এতদিন আমি যা দোয়া করেছি আর ভবিষ্যতে যা দোয়া করবো তুমি সব দোয়া কবুল করে নাও। তো বুদ্ধিমান যারা ইন্টেলিজেন্ট বিলিভার, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। তারা তাদের বুদ্ধিকে, ইন্টেলেক্টকে কাজে লাগিয়ে দোয়া করে। তো আমাদেরকেও এরকম অপরচুনিটিগুলো খুঁজে নিতে হবে যে আসলে কখন দোয়াটা কবুল হয়। সে ওইখানে দাঁড়ায়, আপনারা যারা জানেন ওখানে দাঁড়ানোই জানে, এত ধাক্কা ধাক্কি কত চাবে, আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, সম্মান দাও, নেতৃত্ব দাও, ক্ষমতা দাও, এটা দাও, সেটা দাও। সে সিম্পলি চাই ফেলছে যে আল্লাহ যা জীবনে চাইছি আর চাবো এগুলো সব কবুল করে নিবে, একটাই চাওয়া। এই জন্য বুদ্ধিমান যারা, তারা দোয়ার সময়গুলোকে কাজে লাগায়। এখন একটু শেয়ার করি যে আসলে প্রোডাক্টিভ ওয়েতে কিভাবে আমরা, সময় আসলে খুব কম, কিভাবে এই রিমেইনিং 20 ডেজ যেটা আছে আমাদের সামনে, এটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি। প্রোডাক্টিভিটি, আমরা বলি যে প্রোডাক্টিভ রমাদান হচ্ছে টু অ্যাচিভ দ্য বেস্ট আউট অফ দিস রমাদান। কি করে সবচেয়ে বেশি অফারগুলো নেওয়া যায়? এটা কিন্তু অফারের মাস, সুপার অফার আল্লাহ দিচ্ছেন। নফল করলে ফরজ, ফরজ করলে 70টা ফরজ, এবং অনেক সওয়াব বাড়িয়ে দেওয়া হচ্ছে। এজন্য কিছু কাজ আছে, এগুলো মেনটেন করলে প্রোডাক্টিভিটিটা আমাদের বাড়বে। আমাদের ফুড ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখা উচিত। খুব বেশি ইফতারি করলে মাগরিবের সালাত করতে কষ্ট হবে, তারাবিতে অংশগ্রহণ করতে পারবে না। সাহারিতে খুব ভুরিভোজ করলে ফজরের সালাত করতে কষ্ট হবে। স্লিপ ম্যানেজমেন্টটা খেয়াল রাখতে হবে। এটাও ফজরের সালাতের পরে লম্বা ঘুম দিয়ে যদি জোহর কাজা হয়ে যায়, আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে। এরপর আমাদের কনজুগাল ম্যানেজমেন্ট, বিবাহিতরা দিনের বেলায় যাতে কোনো ধরনের সীমালঙ্ঘন না হয়ে যায়, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো মেনটেন করলে প্রোডাক্টিভিটি আমাদের হাই হবে। তো আমি এখন কিছু টিপস শেয়ার করবো যে এই বিষয়গুলো যদি আমরা একটু এনশিওর করতে পারি, তাহলে আশা করা যায় যে এই রমাদান মুবারকের প্রোডাক্টিভিটি আমাদের বাড়বে ইনশাআল্লাহ। প্রথমত, আমরা সালাদগুলো অন টাইমে অফার করব, অন টাইমে জামাতে আমরা যাওয়ার চেষ্টা করব। কেননা এই রমাদানে আসলে সবসময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমাদেরকে ভালো কাজের জন্য ডাকতেই থাকে। সহিহ তিরমিজির বর্ণনায় এসেছে, ইউনাদিল মুনাদি, একজন ফেরেশতা সবসময় ডাকে, ফিকুল্লি লাইলাতি রমাদান, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের পথের যাত্রী প্রসিদ, আরো সামনে যাও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের পথের যাত্রী স্টপ, অনেক হয়েছে, আন্না, এবার ক্ষান্ত যাও। তো এভাবে ডাকতেই থাকে। এবং বিষ্ণু ইসলাম একবার সাহাবীদের সামনে মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, 3বার কেন আমিন বললেন? বিষ্ণু ইসলাম বললেন, প্রথম ধাপে যখন পা রেখেছি, জিবরাইল এসে বলেছে যারা রমাদান পেল কিন্তু এই রমাদানের দ্বারা তারা গুনাহ মাফ করাতে পারল না, তারা জাহান্নামী, তাদের ধ্বংস। জিবরাইল বলেছে আমিন, আমাকে বলতে বলা হলো আমিন, আমি বলেছি আমিন। যাদের সামনে আমি বিষ্ণু ইসলামের নাম নেওয়া হয়েছে কিন্তু তারা আমার উপর দুরূদ করলো না, তাদের ধ্বংস হোক, আমি বলেছি আমিন। আসুন আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মা বাবাকে যারা বার্ধক্য অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমা করে, তাদের প্রতি ইহসান করে জান্নাতকে আমাদের পারল না, তাদের ধ্বংস হোক। আমি পড়েছি আমি। তো এই যে রমাদান যাচ্ছে, এই রমাদানের ইবাদতের মধ্য দিয়ে যদি আমরা জান্নাত হাসিল করতে না পারি, তাদের উপর আল্লাহ দিয়েছেন বিষ্ণু ইসলাম। তো এই জন্য জামাতে যাতে সালাতটা আমাদের আদায় হয়, জামাত মিস হয়ে গেলে প্রোডাক্টিভিটি কিন্তু এটা কমে যাবে। 2 নম্বরে হচ্ছে সিয়ামগুলো যাতে আমরা ঠিকভাবে পালন করতে পারি। অল্প কিছু লোকদের জন্য এক্সাম্পশন দেওয়া হয়েছে ফাস্টিং থেকে। অসুস্থ হলে, তারপরে কেউ যদি সফরে থাকে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হচ্ছে, এরা ছাড়া সবার জন্য সিয়ামকে ফার্স্ট করা হয়েছে। তেলাওয়াতুল কোরআন, শুরুতে আমরা যে রিমাইন্ডারটি দিয়েছিলাম যে যেহেতু এটা কোরআন নাজিলের মাস, আমরা কোরআনটা খুব বেশি বেশি পড়ব। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে একটা টিপস পাওয়া যায় যে কি করে 1 মাসে আপনি সহজে কোরআন খতম করতে পারেন। সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক সালাতের পরে যদি আপনি 4 পৃষ্ঠা করে কোরআন পড়েন, তাহলে প্রতিদিন 5 ওয়াক্তে যদি 4 পৃষ্ঠা করে পড়েন, তাহলে আপনার 20 পৃষ্ঠা হয়ে যায় আর কি। ফজরের সালাতের পরে 4 পৃষ্ঠা পড়াটা কিন্তু আসলে খুব কঠিন না। আবার জোহরের সালাতের পরে 4 পৃষ্ঠা, ইটস নট এ বিগ ডিল, এটা কিন্তু পড়াই যাচ্ছে। এতে করে 5 ওয়াক্তে আমাদের হয়ে যাচ্ছে 4 5 20, মানে 20 পৃষ্ঠা। আর 20 পৃষ্ঠায় কিন্তু 1 পারা হয়ে যায়। হেফজ কোরআনে 20 পৃষ্ঠায় 1 পারা। এভাবে 30 দিনে খুব সিম্পলি আপনি কোরআন খতম করে ফেলতে পারছেন। তো আমরা যাতে অ্যাটলিস্ট শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোরআন পড়তে পারি, কোরআনটা শেষ করতে পারি, এটা যেন আমরা একটু খেয়াল রাখি। সালাতুত তারাবি এবং কিয়ামুল লাইলে যাতে আমরা অংশগ্রহণ করি, কারণ বিষ্ণু বলেছেন যারা কিয়ামুল লাইলে অংশগ্রহণ করবে তাদের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এক্ষেত্রে 8 রাকাত না 20 রাকাত, আমাদের বাংলাদেশে আমরা খুব অতি উৎসাহী এগুলো নিয়ে তর্ক বিতর্ক করতে। তো এটা আসলে ফ্লেক্সিবিলিটি দিয়ে দেওয়া হয়েছে। বিষ্ণু ইসলাম 8 রাকাত করেছেন, ওমর ফারুক পরবর্তীতে 20 রাকাত করেছেন। তাদের অথরিটি ছিল সেটা করার। যার যতটুকু সুযোগ হয়, যত বেশি কিয়ামুল লাইলে অংশগ্রহণ করা যায়। এরপর হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু খেয়াল করে শুনবেন। সালাতুত তাহাজ্জুদ এই রমাদানে আদায় করার একটা সুবর্ণ সুযোগ। বছরের অন্য সময় আসলে রাত 3টার দিকে 4টার দিকে ওঠা হয় না। আমরা যেহেতু সাহারি খেতে উঠি, এজন্য এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। সাহারি খাওয়ার আগে কিংবা পরে 2-4 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়ো। আরবিতে ঘুমের কিছু প্রতিশব্দ আছে। একটা শব্দ আছে কোরআনে এসেছে নুআস, মানে ড্রোজি ফিলিং, তন্দ্রা, ঝিমুনি, এটাকে বলে নুআসা, মানাথান নুআসা। আরেকটা আরবি আছে সিনা, মানে লাইট স্লিপ, পাওয়ার ন্যাপ, যেটা আমরা নেই, একটু ঘুম ঘুম ভাব, কিন্তু কে যেন কথা বলছে সেটাও শোনা যায়, এটাকে বলে সিনা। আর সিম্পল ঘুমকে আরবিতে বলে নাওম। এই দুইটা আল্লাহ এক আয়াতে বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঝিমুনি ঘুম কোনোটাই আসে না। আর সবচেয়ে ঘুমের গভীর যে ঘুম, এটার আরবি হচ্ছে হুজুদ। আই রিপিট, গভীর ঘুমটাকে বলে হুজুদ, অর্থাৎ শেষ রাতের ঘুম। তখন কম্বল কাঁথা টেনে টেনে আরেকটু ঘুমায় নিতে মন চাইছে, আরেকটু ঘুমাই, আরেকটু পরে উঠি। যখন সবচেয়ে বেশি এনজয় করি আমরা শেষ রাতের ঘুমটা, এটাকে আরবিতে বলে হুজুদ। তো এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাতটা অফার করা হয়, এটাকে বলে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। এবং এই সালাতটাকে আল্লাহ খুব বেশি পছন্দ করে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা এই সালাত অফার করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। এজন্য এই সুযোগটা যাতে আমরা নেই, সাহারি খেতে উঠলে সাহারি খাওয়ার আগে কিংবা পরে আমরা যাতে সালাতুত তাহাজ্জুদ অফার করি, 4 রাকাত 8 রাকাত, যার যতটুকু সুযোগ হয়। একটা হাদিসে বিষ্ণু ইসলাম বলেছেন যে তোমরা দৈনন্দিন তাসবিহগুলোর পাশাপাশি স্পেশাল 2টা তাসবিহ এই রমাদানে পড়বে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসুন আমরা সবাই একটু পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকটি দোয়ার কথা বিষ্ণু বলেছেন যে এই দোয়াটা না করলে তোমাদের বাঁচার কোনো উপায়ই নেই। সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আসুন এই দোয়াটিও আমরা একসাথে পড়ি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এরপরে যত বেশি সাদাকা করা যায়, চ্যারিটি করা যায়, প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমরা যদি একটু একটু করে চ্যারিটি করি, দান করাকে আল্লাহ খুব পছন্দ করেন। আর যেহেতু রমাদানের সওয়াবকে মাল্টিপল করে দেওয়া হচ্ছে, আমাদের উচিত বেশি বেশি দান করা। যারা পৃথিবীতে বেশি দান করেছে তারা কিয়ামতের দিন আমলনামা দেখে বিশ্বাসই করবে না যে এটা তার আমলনামা। আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না, ফেরেশতারা ভুল করে আরেকজনের আমলনামা আমাকে দিয়েছে।
আল্লাহর ফেরেশতারা আসলে ভুল করে, তো আল্লাহ বলবেন এটা তোমারই আমল না। সে বলবে না, এত আমল তো আমি করি নাই। আসলে আমরা কে কিরকম ভালো কাজ করি, সৎকর্ম করি, এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। আল্লাহ বলবে তুমি যে দান করেছো, তোমার দানের সওয়াবটাকে আমি মাল্টিপল করেছি। কামা ইউরাব্বি ফুলুওয়া, হাদিসে এসেছে, বুখারীর বর্ণনা, যে আরব দেশে যারা উট লালন পালন করে, উটের বাচ্চা হলে উটের মালিক বড় খুশি হয়, সে উটের ছোট্ট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। তো আল্লাহ বলবেন যে তুমি যে সাদাকা করেছিলে রমাদানে, ওই সাদাকার সওয়াবটাকে আমি ওরকম উটের বাচ্চার মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের মতো করে তারপর তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য যতটুকু বেশি সম্ভব চ্যারিটি করার চেষ্টা আমরা করব। এরপর মেসওয়াক করার চেষ্টা করব। এই ছোট্ট ছোট্ট নেক আমলগুলো কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায়। বিষ্ণু বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। মেসওয়াক করাটা যদি কষ্ট না হতো আমি ফরজ করে দিতাম। ফরজ করেননি, ফরজ করলে পকেটে নিয়ে ঘোরা লাগতো মেসওয়াক। এখন সুন্নাহ, মেসওয়াক করাটা সুন্নাহ। এবং বিষ্ণু ইসলামের জীবনের সর্বশেষ আমল ছিল মেসওয়াক করা। উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যে আমলটি করেছেন সেটি হচ্ছে মেসওয়াক। তিনি প্রচন্ড অসুস্থ, মা আয়েশাকে বললেন মেসওয়াক নিয়ে আসো। মা আয়েশা মেসওয়াক দিলেন। মেসওয়াক এত শক্ত, বিষ্ণুনবী চিবুতে পারছেন না। মা আয়েশা চিবিয়ে হাত দিলেন, বিষ্ণুনবী মেসওয়াক করলেন। সেদিন জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 1000 বার আপনার কাছে এসেছি, একা এসেছি, তো আজকে আরেকজনকে সাথে নিয়ে এসেছি। উনি আবার কারো কাছে যাওয়ার সময় কোনো পারমিশন দেন না, আজকে তিনি পারমিশন চাচ্ছেন। আপনি যদি পারমিশন দেন উনি আসবেন। তিনি হচ্ছে মালাকুল মউত। বিষ্ণু সাল্লাল্লাহু বললেন আসতে বলো। বিষ্ণু বললেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আ'লা আসসালামু আলাইকা। উম্মতরা নামাজ ছেড়ে দিও না, অধীনস্থ লোকদের কাজকে হালকা করে দিও, আমি আমার বন্ধুর কাছে চলে যেতে চাই। বিষ্ণুনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওই সময় বিষ্ণুনবীর হাতে একটা কাঠি ছিল, এই কাঠিটা কি ছিল? মেসওয়াক। আর মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাহ সব নবীদের ছিল। এক হচ্ছে রতু, সব নবীরা আতর ব্যবহার করতেন। আর সিওয়াক, সব নবীরা মেসওয়াক করতেন। 3 নম্বরে হচ্ছে আর নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। 4 নম্বরে আল খিতান, সব নবীরা খাতনা করেছেন। তো এজন্য মেসওয়াকটা অনেক জরুরি একটা সুন্নাহ। আমরা চেষ্টা করব যে প্রতিদিন সালাতের আগে যাতে আমরা মেসওয়াক করতে পারি। এরপর সাহারি খেতে হবে। আমাদের অনেকে সাহারি খেতে চায় না, বলে যে সাহারি না খেলেও তো রোজা হয়। এরকম একটা কথা অনেকে বলে না? সাহারি কিন্তু খাওয়া উচিত। বিষ্ণু বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছেন। আপনি একটা খেজুরও যদি খান, একটা কলাও যদি খান ভোর রাতে উঠে, এটাও কিন্তু সারাদিন আপনাকে খুব এনার্জি দিবে এবং আপনি বারাকা পাবেন। এজন্য সাহারি মিস করা কখনোই ঠিক হবে না। ইফতার শেয়ার করা অনেক বড় সওয়াবের কাজ, এটা আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেবে। আমি যে স্যাররা স্পন্সর করেছে আজকের এই সোশ্যাল গ্যাদারিং এ, সকলের পক্ষ থেকে স্যারদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে চমৎকার ইফতার প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে। ইফতার শেয়ারিং এটা অনেক সওয়াবের কাজ। বিষ্ণু বলেছেন, কেউ যদি কাউকে ইফতার করায়, সে রোজা রাখার কারণে যে সওয়াব হলো, ওই সওয়াবটা তার সওয়াব থেকে কিছু না কমিয়েই ওই পরিমাণ সওয়াব যিনি ইফতারি খাওয়ালো তাকে আল্লাহ দিয়ে দিবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এত সামর্থ্য নেই যে আমরা অন্যকে ইফতার করাবো। বিষ্ণু বললেন, ওয়ালাউ বিশুরবাতি মা, যদি এক ঢোক পানি দিয়েও করাও তাহলে এই সওয়াব হবে। ওয়ালাউ বিআফকাতি লাবান, এক ঢোক দুধ দিয়েও যদি করাও, ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতারি করাও তাহলে এই সওয়াবটা পাওয়া যাবে। এজন্য ইফতার শেয়ারিং আমাদের যদি সুযোগ হয় আমরা এটা করবো। আমরা একসাথে যখন খেতে বসি, আমি যদি কাউকে একটা খেজুর দেই, সে একটা পেঁয়াজও আমার প্লেটে দিল, এতেও কিন্তু আমরা এই সওয়াবটা পেতে পারি। তারপর অধীনস্থ যারা আছে তাদের কাজকে হালকা করে দিতে বলেছেন বিষ্ণু ইসলামের রমাদানে। এগুলো করে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। আমার মনে হয় স্যার আর 5 মিনিট আছে, আমি শেষ করি। অনর্থক অশ্লীল কথাবার্তা, গীবত করা, মিথ্যা বলা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো করলে আবার প্রোডাক্টিভিটি এটা আবার নিচের দিকে নেমে যাবে। মানে ভালো কাজ করলে প্রোডাক্টিভিটি বাড়ে, আর খারাপ কাজগুলো করলে প্রোডাক্টিভিটি কমে। বিষ্ণু বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যু ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রোজা রেখে যে মিথ্যা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকাতে আল্লাহর কিছু যায় আসে। এজন্য মিথ্যা, চুগলখড়ি, ব্যাকবাইটিং, এগুলো যাতে রমাদানে আমাদের না হয়। রমাদানটা আসলে একটা ট্রেনিং পিরিয়ড, ইন্টেন্সিভ ট্রেনিং পিরিয়ড। 720 ঘন্টা, পুরো 1 মাসের এই ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে বাকি 11টি মাস কেমন করে আমরা তাকওয়ার গুণে নিজেকে সাজাতে পারি, সেটার প্রশিক্ষণ আসলে চলছে। পাশাপাশি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমাদের বেশ বিচরণ, ফেসবুকে অ্যাকাউন্টস নেই এরকম লোক খুঁজে পাওয়া যাবে না এখানে, অল্প দু একজন ছাড়া। স্যারের ফেস আছে, বুক নেই স্যার বলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরো অনেকের নেই, ডক্টর ওসমানী স্যারেরও নেই, আমি জানি। আরো অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নেই। তো যেহেতু এই সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যাপক বিচরণ,
রমাদানে আমরা রমাদান রিলেটেড ইনফ্লুয়েন্সিয়াল যে পোস্টগুলো আছে এগুলো শেয়ার করতে পারি। দেখবেন রমাদানে দানের ব্যাপারে, চ্যারিটির ব্যাপারে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস পাওয়া যায়। এগুলো দেখলে আসলেই একটা ইম্প্যাক্ট পড়ে, দান করতে মনে যায়। তো এগুলো আমরা শেয়ার করে আমরা কিন্তু সাদাকায়ে জারিয়া করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, লুকিং ফরওয়ার্ড টু লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে তালাশ করা। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিষ্ণু বলেছেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল বিদর, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে কদর তালাশ করো। আমাদের দেশে আমরা যে ভুলটা করি, আমরা শুধু 27 তারিখে সেলিব্রেট করি, 27 তারিখে ইবাদত করি, কিন্তু ওই বছর যদি 29 তারিখে কদর হয় তখন আপনি কি করবেন? এটা তো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। ওই রাতের ইবাদত অ্যাকসেপ্টেড হলে 83 বছর 4 মাস করলে, ইবাদত করলে যে সওয়াব ওই পরিমাণ দিবেন না, খায়রুম মিন আলফি শাহর, এর চেয়েও বেশি সওয়াব আমাদেরকে দান করবে। এজন্য বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে শেষ দশকের বেজর অড নাইট গুলাতে কদর তালাশ করা। 21, 23, 25, 27, 29 এই 5 রাতে সমান তালে ইবাদত করতে হবে, তাহলে কদর মিস হওয়ার কোনো সুযোগ নেই। এবং এই রাতে বিষ্ণু ইসলাম মা আয়েশাকে একটা স্পেশাল দোয়া করতে বলেছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, মানে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আসুন এই দোয়াটাও আমরা সবাই একসাথে পড়ি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এবং বিষ্ণু ইসলাম রমজানের শেষ দশকে ইবাদতে এত আত্মমগ্ন হতেন, কখনো এমনটা হতেন না। কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। মা আয়েশা বলতেন, শেষ দশকে বিষ্ণুনবী এত ইবাদত করতেন, সারা বছরের কখনো এত ইবাদত করতে দেখতাম না। ইযা কানা আল আশ ইযা জা আল আশ আহিয়া আল লাইলা ওয়া আওকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল মিযহার। বিষ্ণুনবী শেষ দশকে রাতে আগে আগে জেগে যেতেন, ফাতেমাকে উঠিয়ে দিতেন, হাসান হুসেনকে বলতেন নানা ভাই ওঠো, আলীকে উঠিয়ে দিতেন, সবাইকে উঠিয়ে ইবাদতে লেগে পড়তেন। এবং হাদিসে মেটাফরিক্যালি বলা হয়েছে জাদ্দা ওয়া শাদ্দা আল মিযহার, কোমরে গামছা বেঁধে তিনি লাগতেন ইবাদতের জন্য। এজন্য শেষ দশকের বরকত যাতে আমরা মিস না করি, বিশেষ করে 5টা বেজর রাত, যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে। এতেকাফ যদি কেউ করে, এই কদর মিস হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমরা সাজেস্ট করবো এতেকাফ করার জন্য। এখানে সেন্ট্রাল মস্কে এতেকাফের সুবর্ণ সুযোগ। এতেকাফ কিন্তু খুব চমৎকার একটা ইবাদতের ইভেন্ট, যেটা আমাদের দেশে উপেক্ষিত। আমাদের দেশে মনে করা হয় এটা মুরব্বীদের, বয়স্কদের ইভেন্ট। আসলে কি বয়স্কদের না, কারণ তারা তো বয়সের ভারে নুজ্জ, তাদের কোমরে ব্যথা, কেউ অসুস্থ, কেউ রাত জাগতে পারছে না। এটা যুবকদের ইভেন্ট, আসলে এটা যুবকরা করবে। আমাদের দেশে যেটা হয়, মুরব্বীরা 2-1 করে, কোনো এলাকায় মুরব্বী না পেলে টাকা দিয়ে একজন বয়স্ক লোককে এতেকাফে বসানো হয়। আস্তাগফিরুল্লাহ ওয়া ইয়াযু বিল্লাহ। এত চমৎকার একটা ইভেন্টকে আমরা এরকম অবস্থা করে ফেলেছি। এটা হচ্ছে যুবকদের একটা ইভেন্ট। আরব বিশ্বে আমরা দেখেছি, আমি মিশরে থাকার সুযোগ হয়েছে 4-5 বছর, ওখানে দেখেছি শেষ দশকের সবাই রমাদানে মসজিদে রাত কাটায়, আবার সকালবেলা অফিসে চলে যায়, আবার অফিস থেকে এসে আবার এতেকাফে ঢুকে। তো এতেকাফটাকে একটা ফ্লেক্সিবল ওয়েতে প্রেজেন্ট করা উচিত আমাদের দেশে। আমাদের দেশে এতেকাফ মানে হচ্ছে আপনি কথা বলতে পারবেন না, টয়লেটে যেতে পারবেন না, বাইরে যেতে পারবেন না, নড়তে পারবেন না, চড়তে পারবেন না। তো সবার একটা ভীতি কাজ করে, সর্বনাশ, এটা তো আমার দ্বারা 10 দিন সম্ভব না। তো এই জন্য এখানে কিন্তু আমরা খুব সহজভাবে বলি, 10 দিন এতেকাফ করলে ওয়েল অ্যান্ড গুড, উই ডু অ্যাপ্রিসিয়েট। যদি না পারেন 5 দিন, না পারলে 3 দিন, না পারলে 1 দিন, তাও না পারলে অড নাইট গুলা, তাও যদি না পারেন, যখন সুযোগ হয় এতেকাফের নিয়তে মসজিদে ঢুকেন, ওই সময়টা এতেকাফ হিসেবে আমরা কবুল করব ইনশাআল্লাহ। এজন্য আমরা এতেকাফ যাতে মিস না করি। আমাদের আমিনুল ইসলাম আল আজহারি ভাইয়ের নেতৃত্বে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সরল বঙ্গানুবাদ চলছে, এই কোরআন ট্রান্সলেশন প্রজেক্ট চলছে। এতেকাফে এটা আরো গিয়ার আপ হবে আর কি। তো যাতে সুযোগ হয় আপনারা অংশগ্রহণ করুন। সর্বশেষ কথা, সাদাকাতুল ফিতর যাতে আমরা আদায় করি ঈদগাহে যাওয়ার আগে। আমরা অনেকে ঈদের নামাজের পরে দিই, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে তুহরাতান লিস-সাইম ওয়া তু'মাতান লিল মাসাকিন। রোজা রাখতে যে ভুল ত্রুটি যা হয়েছে এটা যাতে ক্ষমা হয়ে যায়। আর তু'মাতান লিল মাসাকিন, গরিব মিসকিন সুবিধা বঞ্চিত যারা, তারাও যাতে ঈদের দিন কিছু আনন্দ ভাগ করে নিতে পারে। এজন্য মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, ঈদের নামাজের আগে যে দিয়ে দিল এটা সাদাকাতুল ফিতরের সওয়াব পাওয়া যাবে। ওয়া মান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, ঈদের নামাজের পরে দিলে এটা নরমাল চ্যারিটি হবে, সাদাকাতুল ফিতরের সওয়াব থেকে বঞ্চিত হবেন। এজন্য অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে চাঁদরাতে আমরা সাদাকাতুল ফিতর আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমার সময় একেবারে শেষের দিকে, আমি এখনই শেষ করে দিচ্ছি।
তো আজকের আলোচনার টপিকটা ছিল যে হোয়াট ইফ দিস ইজ দ্য লাস্ট রমাদান ইন ইউর লাইফ। হতে পারে এটা আমাদের জীবনের শেষ রমাদান। এই যে প্রোডাক্টিভিটি কিভাবে আমরা বাড়াতে পারি, মাত্র 20 দিন, 20 days রিমেইনিং, আমরা কি করে রমজানের হাউ টু প্রিপেয়ার ফর দ্য লাস্ট 10 days অফ রমাদান, কেমন করে রমজানের শেষ দশকের এই বরকতগুলো আমরা হাসিল করে নিতে পারি। এখনই কিন্তু সময় সিদ্ধান্ত নেওয়ার, কারণ আমরা আবার আগামী বছর সিয়াম পাবো কিনা আমরা কেউ জানি না। বিষ্ণু বলেছেন যে যখন কোনো আবাদত করবে ভাববে এটাই তোমার শেষ চান্স। সল্লু সালাতা মুআদ্দিন, ভাবো যে এটাই তোমার জীবনের শেষ নামাজ। আমাদের সেন্ট্রাল মস্কের এক ইমাম, উনিও নামাজের শুরুতে অ্যানাউন্স করেন যে পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো ভাবো যে এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ, হতে পারে এটা আমাদের জীবনের সর্বশেষ রমাদান। আমরা হয়তো রমাদান নাও পেতে পারি, কখন কে চলে যাব কেউ জানি না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কখন যে হুট করে সেই নির্দিষ্ট সময়টা চলে আসবে বলে কয়ে যাওয়ার সময় থাকবে না। এজন্য এই রমাদানকে উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ, and we should try to achieve the best out of this Ramadan. যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলোর আলোকে সর্বোচ্চ সওয়াব আমরা কি করে হাসিল করে নিতে পারি